বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আজকে ক্যালকুলাস এনটিআরসি নিবন্ধন ম্যাথ কোর্সের ক্যালকুলাস নিয়ে আলোচনা করব। ক্যালকুলাসে আমাদের কিছু সংখ্যক অধ্যায় পড়তে হয়। তো এটার মাঝখানে প্রথমেই যে অধ্যায়টা আছে চ্যাপ্টার 1-এর এ, এখানে ফাংশন আছে, এই ফাংশন অধ্যায়টা পড়তে হয়। চ্যাপ্টার 1-এর বি আছে, এটা লাগে না। চ্যাপ্টার 1-এর সি ফাংশনের লেখচিত্র এবং ডোমেন রেঞ্জ নির্ণয়, ওইটা আমাদের প্রয়োজন, ওইটা পড়তে হয়। তারপরে চ্যাপ্টার 2-এর এ আছে, 2-এর বি, এইগুলো আমাদের অনেক আছে, এগুলো পড়তে হয়। তো ওইটা নিয়ে আমি একদিন একটা ভিডিও বানাবো যে ক্যালকুলাসে আমাদের কি কি পড়তে হবে আর কি কি পড়তে হবে না। নিবন্ধন শুধুমাত্র রিটেন ম্যাথের জন্য, মানে রিটেনের যে পরীক্ষাটা হয় সেইখানে আমাদের কি কি প্রয়োজন সেটা নিয়ে আমরা একটা আলোচনা করব সামনে। এই 2-1 দিনের মাঝে আমি একটা ভিডিওটা দিব। আজকে আপাতত শুরু করতেছি, তো প্রথমে সবার জন্য একদম ফ্রি, আমি একদম একটা নিজের সেবা দেওয়ার মতো একটা চিন্তা করছি যে আমি এটা একটা ফ্রি কোর্স সবার জন্য করব, মানুষ যাতে উপকৃত হয়। জাস্ট দোয়া চাই সবার কাছে, আর ওইরকম কোনো কিছু না। একে একে প্রত্যেকটা অঙ্ক আমি ধরে ধরে করে দিব। আমার নোট আছে এই সম্পূর্ণটা, এগুলো আমি প্রত্যেকটা একটু ধরে ধরে আবার নতুন করে দিব সুন্দরভাবে। পরে আবার এগুলোর পিকও আমি দিয়ে দিব। তো আপনারা আমার সাথে থাকবেন আশা করি, যদি প্রয়োজন মনে করেন তাহলে আর কি। তো এটা ধারাবাহিকভাবে ক্লাসগুলো আমি নিব আস্তে আস্তে। আজকে শুরু করতেছি আল্লাহর নাম নিয়ে। আল্লাহ জানে যাতে আমাকে সুস্থ সুন্দরভাবে যে চিন্তাটা করছি সেটা আমাকে পূরণ করার তৌফিক দান করে। সবাই আপনারা দোয়া রাখবেন। আজকে শুরু করতেছি। তো এখানে আমাদের প্রথমে যে অধ্যায়টা আছে ফাংশন, এই ফাংশনে আমাদের যা যা পড়তে হবে। এখানে আগে তো ফাংশন কাকে বলে সেটা জানতে হবে। এই ফাংশনটা আমরা ধরে নিছি যে আপনারা জানেন, কারণ ম্যাথ অনার্স ওঠার পরে ফাংশন কিছু হইলেও বোঝা উচিত, পারা উচিত। যারা ম্যাথের স্টুডেন্ট হয়ে এগুলো পারা উচিত। তারপর আমি একটু দেখাই দিই। আমি একটু সংখ্যাটা লিখছি। ধরি এক্স ও ওয়াই দুটি অশূন্যক সেট। যদি এফ এরূপ একটা নিয়ম হয় যে প্রত্যেক এক্স বিলংস টু এক্স এর জন্য ওয়াই বিলংস টু ওয়াই একটি অনন্য মান পাওয়া যাবে, ওয়াই একটি অনন্য মান পাওয়া যায়, তবে এফকে এক্স সেট হইতে ওয়াই সেটে একটা ফাংশন বলা হবে। এই ফাংশনটাকে প্রকাশ করা হয় এফ যেন এক্স টেন্ডস টু ওয়াই দ্বারা, এভাবে প্রকাশ করা হয়। এখানে এক্সটা হচ্ছে অনির্ভরশীল চলক, মানে স্বাধীন, অনির্ভরশীল কারোর উপর নির্ভর করে না, সে স্বাধীন চলক এবং মানে আমরা ইচ্ছা মতো মান নিতে পারবো। কিন্তু এই যে ওয়াইটা যে পাবো, সেই ওয়াইয়ের মানটা নির্ভর করবে এই এক্সের মানের উপরে। কারণ এক্সের মান আমরা যা দিব, এই যে প্রসেসটা, এই যে নিয়মটা, এই নিয়মে এক্সের একটা কি নিয়ম থাকবে। ওই নিয়মে আমরা এক্সের মান বসাইলে ওয়াইয়ের একটা নির্দিষ্ট মান পাবো। এই যে এর জন্য অনন্য মান বলছে, ওয়াইয়ের একটা নির্দিষ্ট মান পাবো। তো ওই ওয়াইয়ের মানটা এক্সের উপর অবশ্যই নির্ভরশীল। সে হচ্ছে নির্ভরশীল চলক বা অধীন চলক। কি চলক? অধীন চলক বা সে নির্ভরশীল চলক, এটা হচ্ছে ওয়াই। আর এক্সটা হচ্ছে স্বাধীন চলক বা অনির্ভরশীল চলক, কারোর উপর নির্ভর করে না। এটা আমরা ইচ্ছা মতো নিতে পারবো। তো ওয়াইয়ের মানটা এই এক্সের মানের উপর নির্ভর করবে। এক্সের মান দিলে ওইখান থেকে আমরা একটা প্রসেস করে সে ওয়াইয়ের একটা মান দিয়ে দিবে, হ্যাঁ, নির্দিষ্ট মান দেবে। এটা আমি ডিটেলস একটু বলবো, তারপরে আপনাদেরকে একটু আগে দেখাই নিই এইখানে নোটে খাতায় কি আছে। ফাংশনের ডোমেন কাকে বলে এটা আমরা দেখি আগে। মনে করি এফ যেন এক্স টেন্ডস টু ওয়াই হলো একটা ফাংশন, তাহলে এক্সকে এফ এর ডোমেন বলে। এক্স এর যত মানগুলো আছে, এক্স এর যে মানগুলো নিব, এক্স এর মানগুলা যতগুলো নেওয়া যাবে, মানে ওই প্রসেসটাকে সংজ্ঞায়িত করবে এমন যেসব মানগুলো আমরা বসাইতে পারবো, ওই সবগুলো এক্স এর মান। এই এক্স এর মানটাকে বলা হবে এই এফ ফাংশনটার, এই যে ফাংশনটার ডোমেন বলা হবে। কোডোমেন হচ্ছে আমরা ওয়াই একটা অশূন্যক সেট যে বলছি, ওয়াই এর মাঝখানে আমরা যে কোনো একটা সেট নিয়ে নিলাম, ধরেন বাস্তব সংখ্যার একটা সেট নিছি। এইখানে এক্স এর মান বসাইলে আমরা ওয়াই এর সকল মানই কিন্তু পাবো না। তো ওয়াই সেটে আমরা কি নিয়েছি? সকল বাস্তব সংখ্যার সেট নিয়েছি। এখানে আমরা একটা মান দিলে আর একটা নির্দিষ্ট একটা মান পাবো। এটা আমি ডিটেলসে বোঝাচ্ছি। আচ্ছা, আপাতত উদাহরণের মাধ্যমে বুঝাইলে বুঝবেন।
তাহলে এফ যেন এক্স টেন্স টু ওয়াই একটা ফাংশন, তাহলে ওয়াইকে এফ এর কি বলা হবে? কুডোমেন বলা হবে। ওয়াই যে অশূন্যক সেটটা নিব সেটি হচ্ছে কি ফাংশনের কুডোমেন। রেঞ্জ কাকে বলা হবে? এটি একটা ফাংশন হলে, এফ যেন এক্স টেন্স টু ওয়াই ফাংশন হলে ওয়াই সেটের অন্তর্গত যে সকল উপাদান, হ্যাঁ, এফ এর এই সম্পর্ক দ্বারা নিয়ে গঠিত হয় সেটাই, মানে এই ওয়াই সেটের যে সকল উপাদান এক্স এর মান বসাইলে ওয়াই সেটের মধ্যে যে যে উপাদান পাবো আমরা, সেটাই হচ্ছে এই ফাংশনটা রেঞ্জ। হ্যাঁ, এইটুকু যদি ইয়া হয় তাহলে আমি একটু বলি, একটা উদাহরণ দিয়ে বলি তাহলে আপনারা বুঝবেন। উদাহরণ, জাস্ট একটা উদাহরণ নিই। মনে করেন আমি এফ অফ এক্স ফাংশনটা নিচে হচ্ছে এক্স, আচ্ছা সহজ নেই, 2x + 1, এটা একটা ফাংশন নিচ্ছি। এখানে আমি এক্স এর যে কোনো মান বসাইতে পারবো বাস্তব সংখ্যার সেটের, মানে বাস্তব সংখ্যার সেট আর আছে না, আর এর যে আছে সব মান নিলাম, সবগুলো আছে এখানে। তো এই সেটের আমি যদি 0 নেই তাহলেও কি দিচ্ছে, এটা সংজ্ঞায়িত হচ্ছে, একটা নির্দিষ্ট মান দিচ্ছে। 0 নিলে, যে এক্স এর মান 0 নিলে আমার বোঝা দিচ্ছে 1, এটা এক্স, তাহলে এটা এফ অফ এক্স ইকুয়াল টু ওয়াই। হ্যাঁ, 0 নিলে 1 পাচ্ছি, 1 নিলে পাচ্ছি কত 3, 2 নিলে পাচ্ছি 5, 3 নিলে পাচ্ছি 7, এরকম। মাইনাস নিলে পাচ্ছি, -1 নিলে পাচ্ছি, এরকম করে ধরেন চলতেছে। আবার যদি মাইনাস দিক দিয়ে -1 নিলে পাচ্ছি কত, -1 নিলে 2, -2, -1, -1, যদি 1 নেই, -1 নেই, -2 + 1 মানে -1, -2 নিয়ে যদি, তাহলে হচ্ছে -4 + 1, -3, -3 যদি নেই, -6, -1, -5 পাবো। এরকমভাবে চলবে, এরকম মানগুলো পাবো। এইখানে কিন্তু দেখেন, এখানে আমি বাস্তব সংখ্যার যে কোনো মান নিলে এখানে একটা মান পাচ্ছি। এখানে মানগুলো সংজ্ঞায়িত হচ্ছে, মানে অসংজ্ঞায়িত হয়ে যাচ্ছে না, অবশ্যই সংজ্ঞায়িত হইতেছে। মানগুলা নিলে মান পাইতেছে, এই যে মানগুলো পাইছি এগুলো অবশ্যই সংজ্ঞায়িত মান। তো এখানে দেখেন 1 পাইছি, 3 পাইছি, 5 পাইছি, 7 পাইছি, কিন্তু 2 পাই নাই, 4 পাই নাই, 6 পাই নাই, এখানে কিন্তু -2 পাই নাই, পাই নাই, বুঝতে পারছেন? এইগুলো হচ্ছে বিষয়। -2 কিন্তু নাই। তাহলে ওয়াই সেটটা যদি নিই আমরা এখানে, তাহলে ওই যে এক্স সেট, এক্স টেন্স টু ওয়াই আছে, এই এক্স সেটটা হবে, হ্যাঁ, এক্স সেটটা হবে এই 0, সবগুলা 0, -2, -1, 0, 1, 2, এই সবগুলা সেটা আমরা বসাতে পারছি। তো ওয়াই কি পাচ্ছি, ওয়াই হইতেছে কত, 1, 3, 5, 7, ... -1, -3, -5, ... এগুলো পাচ্ছি। এখানে ওয়াই সেটগুলো পাইতেছি। এই তাহলে ওয়াইটা হচ্ছে এই ফাংশনের রেঞ্জ, আর এক্সটা হচ্ছে ডোমেন। যে মানগুলো আমরা এক্স বসাইতে পারবো সেগুলো হচ্ছে ডোমেন। এখন কোশ্চেন থাকতে পারে যে এখানে বলতে পারতেন আমি যে কোনো মানই বসাইতে পারছি, কিন্তু না। ধরেন আমি একটা লিখি, এফ অফ ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স ইকুয়াল টু কি বলে √1 - x আছে। আচ্ছা, এক্স -1 দিই, এক্স কঠোর না দিই, 2 নিই, এটা আছে। এখানে কি আমাদের এক্সের আমরা যে কোনো মান বসাইতে পারবো? দেখেন তো, এক্সের মান যদি 1 আসে, 1 বসাই, এক্স ইকুয়াল টু যদি 1 বসাই, তাহলে আমাদের হচ্ছে √1 - 2 ইকুয়াল টু হচ্ছে কত, √1, √1 কিন্তু একটা আয়ের মান, মানে অবাস্তব সংখ্যা কিন্তু আমাদের নিতে পারবো না। তার জন্য এখানে এক্স এর মান কিন্তু আমরা
তাহলে কি বসাইতে পারবো না, 1 বসাইতে পারবো না, 0 বসাইতে পারবো না, 0 বসাইলে -2 আসবে, রুট ওভারের ভিতরে -2 থাকা অবাস্তব মান, 0 মানে পরে -1 বসাইতে পারবো না, -3 হয়ে যাবে, হ্যাঁ, -2 বসাইলে হয়ে যাবে -4, রুট ওভার -4, যদি এক্সের মান -2 বসাই তাহলে হইতেছে কত, y ইকুয়াল টু হচ্ছে রুট ওভার -4, রুট ওভার -4 অবাস্তব মান, তাহলে এগুলো আমরা নিতে পারবো না। কি বলছি, এক্সের ওই মানগুলো নিতে হবে যে মানগুলো বাস্তব হবে, যে মানগুলো কি, যে মানগুলোর জন্য ওয়াই এর মানটা আমরা বাস্তব পাবো, বাস্তব মান হইতে হবে, সংজ্ঞায়িত হইতে হবে। এখানে বাস্তব মান এগুলোর জন্য পাচ্ছি না, তাহলে এইগুলা কিন্তু এক্সের মান হবে না। তাহলে এখানে ডোমেন কিন্তু বাস্তব সংখ্যার সেট আর দিলে হবে না, এখানে আমাদের কি করতে হবে, অবশ্যই 2 থেকে বড় 2 দিতে পারবো আমরা, 2 নিতে পারবো, 3, 4 এর পরে যেগুলো নেই সব সময় রুট ওভারের ভিতরে ধনাত্মক মান দিবে। তাহলে এইটা হচ্ছে আমাদের রেঞ্জ। এইখানে যদি বসাই তারপরে এইখানে যদি আমরা এই 2, 3, 4 এইগুলোর জন্য যে মান পাবো সেইগুলো হচ্ছে আমাদের কি, সরি এইগুলো হচ্ছে ডোমেন, আর যে এই মানগুলোর জন্য আমরা ওয়াই এর যে মান পাবো সেইগুলো হচ্ছে রেঞ্জ। যেমন যদি আমরা এক্স ইকুয়াল টু 2 বসাই তাহলে ওয়াই ইকুয়াল টু হচ্ছে রুট ওভার 2 - 2 ইকুয়াল টু রুট ওভার 0 মানে 0 পাচ্ছি। এক্স ইকুয়াল টু যদি 3 বসাই, ওয়াই ইকুয়াল টু রুট ওভার 3 - 2 ইকুয়াল টু রুট ওভার 1 মানে 1। এক্স ইকুয়াল টু 4 বসাইলে ওয়াই ইকুয়াল টু রুট ওভার 4 - 2 ইকুয়াল টু হচ্ছে রুট ওভার 2 মানে রুট ওভার 2 একটা বাস্তব মান। 5 বসাইলে যদি আমি এখানে 6 বসাই, এক্স ইকুয়াল টু 6, ওয়াই ইকুয়াল টু রুট ওভার 6 - 2 ইকুয়াল টু হচ্ছে রুট ওভার 4 ইকুয়াল টু হচ্ছে 2, মানগুলো পাচ্ছি। এই যে 0, 1, √2, 2 এইগুলো হচ্ছে বাস্তব মান, এইগুলো হচ্ছে রেঞ্জ, এগুলো হচ্ছে এই ফাংশনটার কি, এই ফাংশনটার রেঞ্জ হচ্ছে এগুলো। এইটা হচ্ছে বিষয়। তো আশা করছি অল্প একটু আলোচনা করছি, আরও ডিটেলস বলা যায়, আমি বিশেষ করি যে আপনারা বুঝতে পারছেন বা আপনারা জানেন আগে। এইগুলো নিয়ে করলে আবার বিরক্ত লাগবে যে এইগুলো এখন বোঝায়, তারপরে আমি আমার বলছি। তো আমাদের নেক্সট আমরা আগাই। y ইকুয়াল টু এফ অফ এক্স ফাংশনের ডোমেন ও রেঞ্জ নয়। ডোমেন এক্স এর যে সমস্ত বাস্তব মানের জন্য, এই যে এখানে একটু বুঝতে পারবেন, এক্স এর যে সমস্ত বাস্তব মানের জন্য y ইকুয়াল টু এফ অফ এক্স সমীকরণটি সংজ্ঞায়িত বা সিদ্ধ হয়, মানে বাস্তব মান দিবে, y ইকুয়াল টু এফ অফ এক্স, এই সমীকরণটা কি বাস্তব মান দিবে, তার সেটকে তার সেট যদি এ হয় তাহলে এ কে বলা হবে এই ফাংশনের ডোমেন। যেমন এই যে এটা একটা উদাহরণ নিছি, উদাহরণ হলে এক্স ইকুয়াল টু 0 এর জন্য ওয়াই এর বাস্তব মান পাওয়া যায়, এক্স ইকুয়াল টু এত এর জন্য ওয়াই এর বাস্তব মান পাওয়া যাবে, তাহলে প্রদত্ত সমীকরণের ডোমেন হবে বাস্তব সংখ্যা। তো রেঞ্জের সময় দেখেন, রেঞ্জের ক্ষেত্রে আমরা যদি দেখি ওয়াই এক্স ইকুয়াল টু যখন 0 বসাবো তখন ওয়াই ইকুয়াল টু 2 পাচ্ছি, 2, 1 বসাইলে 3, এক্স 2 বসাইলে 6 পাচ্ছি, তাহলে যে 2, 3, 6 এইগুলা হচ্ছে আমাদের, -1 বসাইলেও 3 পাচ্ছি, -2 বসাইলেও 6 পাচ্ছি, এগুলো হচ্ছে আমাদের কি এই, তাহলে যে 2, 3, 6, 2, 3, 6 যে আছে এগুলো হচ্ছে আমাদের এই ফাংশনটার রেঞ্জ। এখন আমাদের আরেকটু জানতে হবে বাস্তব সংখ্যার পরম মান জিনিসটা, আশা করি জানেন, তারপর একটু আমি বলে দিচ্ছি। ধরি যে কোনো বাস্তব সংখ্যা এক্স, তাহলে এক্স এর মান কি, যে কোনো একটা বাস্তব সংখ্যা যদি নেই, বাস্তব সংখ্যার ক্ষেত্রে আপনারা যদি জানেন একটু বলি, বাস্তব সংখ্যা কি হইতে পারে, হয় বাস্তব সংখ্যার মাঝে, বাস্তব সংখ্যার সেটে কি আছে, বাস্তব সংখ্যার সেটে 0 আছে, মানে নেগেটিভ মান আছে, ধনাত্মক মান আছে, পরে হচ্ছে ঋণাত্মক মান আছে, সবগুলো আছে। তাহলে যদি আমি এক্স একটা সংখ্যা নিই, মনে করি এক্স, এই বাস্তব সংখ্যা থেকে যে কোনো একটা সংখ্যা, এই এক্সটা কি হইতে পারে, এক্সটা 0 হইতে পারে, এক্সটা ধনাত্মক কোনো মান হইতে পারে, এক্সটা ঋণাত্মক যে কোনো মানও হইতে পারে, এটাই বলছি এখানে। যদি এক্সটা এই বাস্তব সংখ্যার সেট থেকে এক্স নেই তাহলে এক্সটা কি হইতে পারে, 0 হইতে পারে, ধনাত্মক হইতে পারে বা ঋণাত্মক হইতে পারে। কিন্তু এক্স এর পরম মান যদি আমরা যদি এক্সটার পরম মান নিয়ে নিই বাস্তব সংখ্যা থেকে,
এক্স নিছি, এক্সের পরম মান বলতে মডুলাস, যদি পরম মান নিয়ে নিই তাহলে এক্সের মান সব সময় কি হবে, ধনাত্মক মান দিবে। এক্সের মান সর্বদাই শূন্য বা ধনাত্মক হইতে হবে। তাহলে এক্সটাকে আমরা নিম্নভাবে প্রকাশ করতে পারি, যখন পরম মডুলাস এক্স ইকুয়াল টু হবে এক্স যখন এক্স ইজ গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 0, মাইনাস এক্স কখন হবে, যখন এক্সটা ঋণাত্মক, তখন এটা হবে। তো এটাকে আমরা এইভাবে লিখতে পারি, ঠিক আছে বিষয়। তো এখন ডোমেন, এই অধ্যায়ে আমাদের কাজই হচ্ছে ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করা। ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করা, ডোমেন এবং রেঞ্জের ক্ষেত্রে আমাদের কিছু 12-13টা 14-15টা নিয়ম আছে, এগুলো আমাদের জানতে হবে। যদি ওয়াই এফ অফ এক্স ইকুয়াল টু সি আকারের ফাংশনের ডোমেন ও রেঞ্জ নির্ণয়, এফ অফ এক্স ইকুয়াল টু সি, সি এখানে কনস্ট্যান্ট মানে ধ্রুবক, যেমন এই ফাংশনের ডোমেন ও রেঞ্জ, এইগুলা ফাংশনটা হচ্ছে এমন ফাংশন, যদি এরকম আমি নেই, ধরেন ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স ইকুয়াল টু 2, জাস্ট নিলাম। এখানে আমি এক্সের যে মানই দেই, এখানে আমি এক্সের যে কোনো মান নেই, 0 নেই, 1 2 -1 -2, হ্যাঁ -1 -2 যাই নেই, সবসময় মান কি আসবে, সবসময় এক্স ইকুয়াল টু এগুলো নিলে ওয়াই ইকুয়াল টু সবসময় 2ই আসবে। এগুলা এটাকে বলছে এফ অফ এক্স ইকুয়াল টু সি আকারের ফাংশনের ডোমেন এবং রেঞ্জ, এফ অফ এক্স ফাংশন। এই ক্ষেত্রে আমি এক্সের মানটা যে কোনো কিছু নিতে পারতেছি, যা ইচ্ছা তাই নেই, কিন্তু মান কি আসবে, 2ই আসবে। এখানে এক্সের মান হচ্ছে আমি যে কোনো বাস্তব সংখ্যা নিতে পারি, তাহলে এক্স ইকুয়াল টু এক্সের ডোমেনটা হচ্ছে মানে এক্স ইকুয়াল টু আর, তাহলে এই ফাংশনের ডোমেনটা হচ্ছে কি আসলে আর। আর ও কুড মানে রেঞ্জ হচ্ছে আমরা জানি ওয়াইয়ের মান, এখানে রেঞ্জটা সবসময় 2, মানে ওয়াই যাই নেই, এক্সের মান যাই নেই, ওয়াইয়ের মান সবসময় 2ই হয়। তাহলে এখানে রেঞ্জটা হবে কি, রেঞ্জটা হবে 2, হ্যাঁ এটা হচ্ছে বিষয়। এখানে আমি যদি একটা করি, নিছি প্রদত্ত ফাংশনের ডোমেনকে ডিএফ দ্বারা প্রকাশ করে, রেঞ্জকে আর এফ দ্বারা প্রকাশ করে। এই যে এফ অফ এক্স ইকুয়াল টু 2 হচ্ছে কি একটা এই আকারের কি ফাংশন, ওয়াই ইকুয়াল টু 5 বা এফ অফ এক্স ইকুয়াল টু 5 যাই বলেন, এগুলো হচ্ছে এইগুলো আকারের ফাংশন। এই ক্ষেত্রে সব সময় কি হয় একটা জিনিস, সব সময় হয় ডোমেন হয় কি বাস্তব সংখ্যা, এফ অফ এক্স ইকুয়াল টু সি আকারের ফাংশনের ডোমেন সবসময় কি আর বাস্তব সংখ্যা, এবং রেঞ্জটা হয়, হ্যাঁ রেঞ্জটা ডোমেনটাকে আমি যদি আর নাকি আর কীভাবে ডোমেনটাকে জানি কি দিয়ে প্রকাশ করে, ডিএফ, সরি ডোমেনটা হচ্ছে ডিএফ আর এটা হচ্ছে আর এফ রেঞ্জটা, হ্যাঁ ডোমেন সবসময় আর হবে, আর রেঞ্জটা হবে এই সি কনস্ট্যান্টটা যত, এফ অফ এক্স ইকুয়াল টু 2 হলে রেঞ্জ হচ্ছে 2, এফ অফ এক্স ইকুয়াল টু 3 হলে রেঞ্জ হচ্ছে 3, হ্যাঁ এফ অফ এক্স ইকুয়াল টু 10 হলে রেঞ্জ হচ্ছে 10, এই জিনিসগুলো। তাহলে সবসময় ডোমেনটা হবে বাস্তব সংখ্যা, রেঞ্জ হবে কি যে কনস্ট্যান্টটা দেওয়া থাকবে সেই কনস্ট্যান্ট। আশা করি বুঝতে পারছেন এই যে কথাটা। তো আমাদের আচ্ছা এফ অফ এক্স ইকুয়াল টু এক্স প্লাস বি আকারের ফাংশনের ডোমেন ও রেঞ্জ, এক্স প্লাস বি, এখানে এ নট ইকুয়াল টু 0 হইতে হবে, এটা আমাদের মাথায় রাখতে হবে। এই ফাংশনের কি ডোমেন এবং রেঞ্জ কি আকার হয় সেটা আমরা একটু দেখি। এখানে এক্সের সকল মানের জন্য এফ অফ এক্সের মান বাস্তব হয়, মানে আমি এক্স এর যে কোনো মান বসাতে পারি, 0 1 2 -1 -2 5 এগুলো বসাতে পারি, কিন্তু এবং এটার জন্য ওয়াইয়েরও একটা নির্দিষ্ট মান পাবো, ওয়াইয়ের মানটা আমরা নির্দিষ্ট পাবো। এটা আমি একটা উদাহরণের মাধ্যমে দেখাই।